الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم يد الله مع الجماعة ومن شذ شذ في النار أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, গতকাল বলা হয়েছে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এখানে আমরা দ্বীন বলতে কি বুঝব? কারণ কোরআনের বিভিন্ন আয়াতে দ্বীন শব্দকে আল্লাহ বিভিন্ন অর্থে ব্যবহার করেছে। এ প্রসঙ্গে গতকাল 3টি উদাহরণ দেওয়া হয়েছে। ইয়্যাকা না'বুদু মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দীন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ইসলামের সহি আকীদা অর্থাৎ ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছে। অনুরূপভাবে সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে আল্লাহ দ্বীন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছে। উদাহরণ বুঝে থাকলে নিশ্চয়ই আমরা অতি সহজে অনুধাবন করতে পারি যে কোরআনের সবগুলি আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে একই অর্থে ব্যবহার করেননি, বরং বিভিন্ন আয়াতে দ্বীন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। এমতাবস্থায় সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে যে বললেন তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে আঁকড়ে ধরার মাধ্যমে ঐক্যবদ্ধ হও, এখানে আমরা দ্বীন বলতে কি বলব? এই প্রশ্নের সহজ জবাব পাওয়া যায় ওই হাদিসে, যে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের একটা পরিপূর্ণ সংজ্ঞা বর্ণনা করে দিয়েছেন, যাকে সহজ সরল ভাষায় বলা যেতে পারে পরিপূর্ণ দ্বীন।
হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়, কারণ সেখানে উল্লেখ আছে জিবরিল ফিরিস্তা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে এসেছিলেন, মুখোমুখি হয়ে বসেছিলেন। রাসূলকে কতগুলি প্রশ্ন করে জবাব দেওয়ার পর জিবরিল চলে গিয়েছিলেন। চলে যাওয়ার পর রাসূল উপস্থিত সাহাবাদের জিজ্ঞাসা করেছিলেন, কোন লোকটা এসে আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল, তোমরা কি তাকে চিনতে পেরেছ? সাহাবাগণ বলেন, আমরা চিনতে পারিনি। কথাটা বুঝে থাকলে অবশ্যই আপনারা বলতে পারবেন কেন চিনতে পারেননি। জিবরিল একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন। কেন চিনতে পারেননি? অচেনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন। যখন সাহাবাদের পক্ষ থেকে জবাব আসলো আমরা চিনতে পারিনি, তখন রাসূল বললেন, ইনি জিবরিল ফিরিস্তা এসেছিলেন, আমাকে প্রশ্ন করবেন আর আমি জবাব দেব, এর মাধ্যমে তোমরা তোমাদের দিন শিখে নিবে। তাই এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরিপূর্ণ দ্বীনের রূপরেখা বর্ণনা করে দিয়েছেন। এজন্য সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন আমাদের যে আমরা যেন আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হই, এই দ্বীন পরিপূর্ণ দ্বীনের রূপরেখাটা কি সেটা আমরা হাদিসে জিবরিল থেকে নেব। তারপরে অনায়াসেই ইনশাআল্লাহ বুঝতে পারবো যে মুসলমানকে কোন প্ল্যাটফর্মে একত্র হয়ে ঐক্যবদ্ধ হতে হবে। সেই হাদিসে উল্লেখ আছে জিবরিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি প্রশ্ন করেছিলেন, মাল ঈমান, এর অর্থ হলো ঈমান কাকে বলে। জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, ঈমান বলে 6টি কথা বিশ্বাস করাকে। 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান। 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করা, 2 নম্বর আল্লাহর ফিরিস্তাগণকে বিশ্বাস করা, 3 নম্বর আসমানি কিতাবগুলি বিশ্বাস করা, 4 নম্বর নবী রাসূলগণকে বিশ্বাস করা, 5 নম্বর তকদির বিশ্বাস করা, 6 নম্বর পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করা। এই 6টি হলো ঈমানের মূল কথা। জিবরিল যখন জিজ্ঞাসা করলেন ঈমান কাকে বলে, জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের 6টি মূল কথা বলে দিলেন। বললেন, এইগুলি বিশ্বাস করার নাম ঈমান। এই 6টি মূল কথার সাথে আরও যথেষ্ট পরিমাণ আনুষঙ্গিক কথাও কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। তাই 6টি মূল কথার সাথে কোরআন হাদিসের বর্ণিত আরও যত আনুষঙ্গিক কথা আছে ঈমানের, সবগুলিকে একত্রীভূত করে বিস্তারিত দলিল প্রমাণ সহ আকাবিরিন উম্মত একটি শাস্ত্রে বিন্যস্ত করেছে। উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ ঈমানের 6টি মূল কথার সাথে আরও যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ একটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন, একটি ফন্নে মুদব্বন করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে আকাইদ বলা হয়, ইলমে কালাম বলা হয়। সারমর্ম হল জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। তাই এবার প্রশ্ন জাগে, ইলমে আকাইদ শব্দ দুইটা তো আরবি ভাষা, কাকে বলে? আমরা যারা আরবিতে লেখাপড়া করিনি আমাদের বোঝার উপায় কি? তাই যারা আরবি ভাষায় লেখাপড়া করেননি শুধু তাদের বোঝার জন্য বলছি, আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়,
শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার মতো কিছু নাই। এই সমস্ত বিধিবিধান জানাকে ইলমে আকাইদ বলে। যেমন আল্লাহ আছেন, কথাটা অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ একজন, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, অন্তরে বিশ্বাস করতে হয়। হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী, একজন গুনাহগার নবী, না বেগুনা? আদম আলাইহিস সালামকে গুনাহগার বলে সর্বপ্রথম আখ্যায়িত করেছে খ্রিস্টানেরা, গতকাল বিস্তারিতভাবে বলেছি। মুসলমান সমাজে যে সমস্ত লোকেরা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, তাদের এই গুমরাহিপূর্ণ ভ্রান্ত মতবাদ নিজেদের মস্তিষ্ক প্রসূত নয়। এই ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজের একদল বিকৃত মস্তিষ্ক সম্পন্নরা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করেছে। এই বিষয়টা গতকাল বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। আমাদের শুধু এতটুকু মনে রাখা দরকার যে নবীগণকে বেগুনাহ বিশ্বাস করা ইসলামী আকীদা, আর নবীগণকে গুনাহগার মনে করা খ্রিস্টানি আকীদা। তো আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। এভাবে আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার মতো কিছু নাই, এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে আকাইদ। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। এবার জিবরিল আরেকটি প্রশ্ন করলেন রাসূলকে, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? প্রথম প্রশ্ন ছিল ঈমান কাকে বলে, জবাবে রাসূল ঈমানের 6টি মূল কথা বলে দিয়েছিলেন। দ্বিতীয় প্রশ্ন হলো ইসলাম কাকে বলে, জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টি মূল কথা বলে দিয়েছেন। আমাদের মনে রাখার ব্যাপার হলো ঈমানের মূল কথা 6টি আর ইসলামের মূল কথা 5টি। ইসলামের 5টি মূল কথার প্রথম কথা হলো মুখে কলেমা উচ্চারণ করা, এটা ইসলামের প্রথম কাজ। দ্বিতীয়টি হলো 5 বেলা নামাজ কায়েম করা, তৃতীয়টি হলো রমজান মাসে রোজা রাখা, চতুর্থটি হলো ধনীদের হজ করা, ধনীদের যাকাত দেওয়া, আর পঞ্চমটি হলো সামর্থ্যবানদের হজ করা। এই 5টি হলো ইসলামের মূল কথা। 5টি মূল কথার সাথে আরও যত আনুষঙ্গিক কথা আছে কোরআন হাদিসে বর্ণিত, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত তথা উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন, আরেকটি ফন্নে মুদাব্বন করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রকে ইলমে ফিকহ বলা হয়। সারমর্ম হল জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। প্রথম প্রশ্নের জবাবে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন, দ্বিতীয় প্রশ্নের জবাবে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। এখানেও ইলম এবং ফিকহ আরবি শব্দ। আরবি ভাষায় যারা লেখাপড়া করেননি তাদের বোঝার জন্য ইলমে ফিকহর সংক্ষিপ্ত সংজ্ঞা বলছি। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করলেই চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়, সেই সব বিধিবিধান জানার নাম ইলমে ফিকহ। যেমন ওযুর 4 ফরজ, বিশ্বাস করলেই উযু হয় না, মুখ হাত ধুইতে হয়। নামাজের 13 ফরজ, বিশ্বাস করলেই নামাজ হয় না, রুকু সেজদা করতে হয়। তাহলে উযু, নামাজ এগুলি কি ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহর বিষয়?
জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। এবার জিবরিল তৃতীয় প্রশ্ন করলেন, মাল ইহসান, এর অর্থ হইল নির্বেজাল ইবাদত কোনটা? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এর মর্ম হলো, আমি যদি শব্দে শব্দে অনুবাদ করি তারপরে ব্যাখ্যা করি, সময় একটু বেশি লাগবে, আপনাদের বুঝতেও একটু কঠিন হবে। এজন্য আমি শর্টকাট শুধু রাসূলের জবাবের মর্মটা আপনাদের বলে দিচ্ছি। সেটা হলো, নির্বেজাল ইবাদতের মূল কথা হলো দুইটা। একটা হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন, কিন্তু তোমার দৃষ্টিশক্তির অভাবে তুমি আল্লাহকে দেখছো না। আল্লাহ সদা সর্বদাই আমাদের সামনে আছেন, কিন্তু আল্লাহকে দেখার মতো যে পরিমাণ পাওয়ার চোখে থাকা দরকার দুনিয়ার জীবনে আল্লাহ কোনো মানুষের চোখে সে পরিমাণ পাওয়ার দেন না। কেন দেন না? দিলেই সে দেখবে, আর দুনিয়ার জীবনে আল্লাহকে দেখলে আর তার ঈমান কবুল হবে না। তাই আল্লাহ আমাদের ঈমানটাকে গ্রহণযোগ্য করার জন্য দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো যতটুকু পাওয়ার চোখে থাকা দরকার ততটুকু পাওয়ার দেন না। এই জন্য যদিও আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন, কিন্তু আমার দৃষ্টিশক্তির অভাবে আমি আল্লাহকে দেখি না। এই ব্যাপারটাকে সংক্ষেপে বুঝাবার জন্য রাসূল কাআন্নাকা তারাহু বলেছেন। কাআন্নাকা, যেন তুমি দেখতেছ। তো আল্লাহ সদা সর্বদা যে আমার সামনে আছেন, এই এমন কথা আল্লাহ কুরআনেও পরিষ্কার ভাষায় বলেছেন। আল্লাহ বলেন, কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সব দিকেই আছেন। তোমরা যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছেন। তোমরা যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছেন। এইভাবে কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বিভিন্ন শব্দের দ্বারা বিভিন্ন ভঙ্গিতে এই কথা বলে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন গুণগতভাবে সর্বত্র বিরাজমান। আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান, কিন্তু সত্তাগতভাবে জগৎ সৃষ্টি করার আগে আল্লাহর সত্তা যেমন কোনো স্থানে ছিল না, জগৎ সৃষ্টি করার পরেও আল্লাহর সত্তা কোনো স্থানে অবস্থান করে না। আজকাল অনেক বড় বড় পণ্ডিতেরা পর্যন্ত এই সহজ সরল কথাটা বুঝতে ব্যর্থ হয়। কেউ বলে আল্লাহ সত্তাগতভাবে আরশে অবস্থান করেন। এদেরকে প্রশ্ন করুন, আরশ সৃষ্টি করার আগে আল্লাহর সত্তাটা কোথায় ছিল? আপনারা বলুন তো, আরশ সৃষ্টি করার আগে আল্লাহর সত্তা ছিল না? তখন কি কোনো স্থান ছিল? যখন কোনো স্থান ছিল না তখনকার আল্লাহ যেভাবে ছিলেন, যখন কোনো স্থান হয়েছে তখনকার আল্লাহ সেভাবেই আছেন। আবার যখন সমস্ত স্থান ধ্বংস হয়ে যাবে আল্লাহ তখনও সেভাবেই থাকবেন। সুতরাং আল্লাহ সত্তাগতভাবে কোনো স্থানে অবস্থান করেন না। এটা আল্লাহর বৈশিষ্ট্য নয়, এটা স্রষ্টার বৈশিষ্ট্য নয়, এটা সৃষ্টির বৈশিষ্ট্য। সৃষ্ট জগতের যে কোনো জিনিস কোনো না কোনো মকানের মকিন হয়। এটা আবার আরবি শব্দ, কোনো না কোনো স্থানে অবস্থানকারী হয়। সৃষ্ট জগতের সব কিছুই কোনো না কোনো স্থানে অবস্থানকারী হয়। আপনারা বসা আছেন যারা, আপনারা কি এখানে অবস্থানকারী না? স্থান ছাড়া না আলিয়া মাদ্রাসার মাঠ আপনাদের অবস্থানের স্থান? অবস্থানের স্থান। মঞ্চে যারা বসা আছেন এরা তো অবস্থানকারী, এদের অবস্থানের স্থানটা হইল মঞ্চ। অবস্থানের স্থানটা মঞ্চ। যে ব্যক্তি কোনো
স্থানে অবস্থান করে তার অস্তিত্বটা সেই স্থানের মুখাপেক্ষী হয়, সেই স্থানের মুখাপেক্ষী হয়। আমরা যারা মঞ্চে বসা আছি, আমরা এই মঞ্চের কতটুকু মুখাপেক্ষী আল্লাহ না করুক, অতর্কিতভাবে যদি হঠাৎ একটা বিশাল ভূমিকম্প এসে আমাদের পায়ের নিচের থেকে মঞ্চটা 100 গজ মাটির নিচে সরিয়ে ফেলে, আমরা বহাল তবিয়তে বসা থাকবো না পড়ে যাব? প্রমাণ হলো অবস্থানকারী স্থানের মুখাপেক্ষী হয়। কেউ যদি কোনো স্থানে অবস্থান করে, তাহলে অবস্থানকারী যে স্থানে অবস্থান করে সেই স্থানের কি হয়? মুখাপেক্ষী হয়। কাজেই যারা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়ার মন গড়া ব্যাখ্যা করে বর্তমানে যারা বলতেছেন আল্লাহ আরশে অবস্থান করেন, তাদের এই ভ্রান্ত ব্যাখ্যা, তাদের এই ভ্রান্ত অর্থ আল্লাহর অবস্থানের জন্য আরশ নামক স্থানের মুখাপেক্ষী সাব্যস্ত করেন। এটা আল্লাহর বৈশিষ্ট্য নয়, এটা স্রষ্টার বৈশিষ্ট্য নয়, এটা সৃষ্টির বৈশিষ্ট্য। এজন্য আমাদের বুঝতে হবে কোরআনের যত আয়াতে আল্লাহ আমাদের সামনে আছেন, সর্বত্র আছেন, অমুক কানে আছেন, তমুক কানে আছেন, আসমানে আছেন, আরশে আছেন, তোমরা যেখানেই থাকো সেখানেই আছেন, এই মর্মে যত আয়াত আল্লাহ কোরআনে নাজিল করেছেন, এই সবগুলির মর্ম হলো আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান, সত্তাগতভাবে আল্লাহ কোনো স্থানে অবস্থান করেন না। এই বিষয়টা আর একটু বিস্তারিতভাবে আলোচনার দরকার ছিল, কিন্তু আমার হাতেও সময় নাই, বিষয়টা একটু কঠিন। কাজেই লম্বা করে না বললে পরিষ্কারভাবে বুঝে আসবে না। লম্বা করে বলতে গেলে আমি আমার আয়াতের তফসির থেকে অনেক দূরে সরে যেতে হবে। এজন্য অতি সংক্ষেপে বলে দিলাম, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া এই আয়াতের ভ্রান্ত অর্থ এবং ভ্রান্ত ব্যাখ্যা করে চলেছে বর্তমান সমাজের একদল চরমপন্থী নামদারি মুসলমান। এদের নেতৃত্ব দিচ্ছে বর্তমান দুনিয়ার ভ্রান্তপন্থী লামযহাবীরা। এই ভ্রান্তপন্থী লামযহাবীরা বর্তমান দুনিয়ায় প্রচার করে বেড়াচ্ছে যে আল্লাহ শুধু আরশে অবস্থান করেছেন, উপবেশন করেছেন, বসেছেন, আরশের নিচে আল্লাহ কোথাও নাই। আর আল্লাহ বলেন কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আপনি বলে দিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে সব দিকেই আল্লাহ আছেন, তোমরা যেদিকেই ফিরবা সেদিকেই আল্লাহ আছেন। এবার বলুন, আমরা যেদিকে ফিরবো সেদিকেই আল্লাহ আছেন, সত্তাগতভাবে না গুণগতভাবে? হ্যাঁ, এইটা মনে রাখতে হবে। কোরআনে হাদিসে যেখানে যেখানেই বলা হয় আল্লাহ অমুক কানে আছেন, তমুক কানে আছেন, আসমানে আছেন, জমিনে আছেন, তোমার সাথে আছেন, আরশে আছেন, সব ক্ষেত্রেই এখানে স্থান উল্লেখ করে সত্তাগতভাবে বোঝানো হয়নি। আল্লাহ গুণগতভাবে সব কানেই আছেন, সত্তাগতভাবে আল্লাহ কোনো স্থানেই অবস্থান করেন না। এই বিষয়টা আজকে এই পর্যন্ত দেখো। তো যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে সর্বত্রই আল্লাহ আছেন। এবার বলুন সত্তাগতভাবে না গুণগতভাবে? হ্যাঁ, গুণগতভাবে। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, কাজেই তোমরা যেদিকে ফিরো সেদিকেই আল্লাহ আছেন, তোমরা যেদিকে ফিরবা সেদিকেই আল্লাহ আছেন। তাই জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে যে রাসূল বলে দিলেন আল্লাহ তোমার সামনে আছেন, এই কথাটা ক্লিয়ার হইল কিনা? আল্লাহ আমার সামনে আছেন সর্বদা, কিন্তু আমার আল্লাহকে দেখার মতো যে পরিমাণ পাওয়ার আমার চোখে থাকা দরকার ছিল, আল্লাহ ইচ্ছাকৃতভাবেই সেই পরিমাণ পাওয়ার দুনিয়ার জীবনে আমার চোখে দেননি। এই জন্য আল্লাহ আমার সামনে থাকা সত্ত্বেও আমি আল্লাহকে দেখি না। এটা বোঝাবার জন্য আল্লাহ রাসূল কাআন্নাকা বলেছেন, কাআন্নাকা তারা। আর একটা মূল কথা হলো আল্লাহর নির্ভেজাল ইবাদতের প্রথম কথাটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন। 2 নম্বর মূল কথাটা হলো তুমিও সর্বদা আল্লাহর সামনে আছো।
তবে আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহরও কি দেখার গুণে কিছু অভাব আছে? তাহলে আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন। এটা বোঝাবার জন্য এখানে কান্না বলেননি, বলেছেন ফাইন্নাহু ইয়ারা। এই হলো কান্না আর ফাইন্নার পার্থক্য। ফাইন্নাহু ইয়ারা, আল্লাহ যে তোমার সামনে আছেন, তুমি দেখো না তোমার দৃষ্টি শক্তির অভাবে, কিন্তু তুমি যে আল্লাহর সামনে আছো, আল্লাহর কিন্তু দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই, তাই আল্লাহ সদা সর্বদা তোমাকে দেখেন। এই দুইটা হইল নির্ভেজাল ইবাদতের মূল কথা। একটা হইল আল্লাহ আমার সামনে আছেন, আর একটা হইল আমি আল্লাহর সামনে আছি। আল্লাহকে দেখি না আমার দৃষ্টিশক্তির অভাবে, আর আল্লাহর যেহেতু দেখার গুণে কোনো অভাব নাই, তাই আল্লাহ সর্বাবস্থাতেই আমাকে দেখে। আরেকটা আনুষঙ্গিক কথা আছে, সেটা হলো কোরআনের আয়াতেও আছে, রসুলের বিভিন্ন হাদিসেও আছে, পরকালে আল্লাহ মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দান করবেন। তখন সমস্ত মুমিন বান্দারা পরকালে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কারভাবে দেখতে পারবে। এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দুনিয়াতে আমার দৃষ্টিশক্তির অভাবে আমি চর্মচোখে আল্লাহকে দেখব না, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। পরকালে সমস্ত মুমিন বান্দারাই আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কারভাবে দেখতে পারবে, সেটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দুঃখের ব্যাপার, এমন কিছু আকীদা বিশ্বাস আছে যেগুলি অন্তরে পোষণ করলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়া যায়, যেইগুলি অন্তরে পোষণ না করলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়া যায় না। এইগুলির আলোচনা না করেই যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে ঢাকঢোল পিঠায়, এরা আসলেই আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখোশধারী বেদাতি। কাদিয়ানীরা যেমন ভাবে মুসলিম জামাত নামের মুখোশধারী কাফের, ঠিক তেমনি ভাবে বেদাতিরা সুন্নি নামের মুখোশধারী বেদাতি। কাদিয়ানীরা কিসের মুখোশধারী কাফের? মুসলিম জামাত নামের মুখোশধারী কাফের। বেদাতিরা ও সুন্নি নামের মুখোশধারী বেদাতি। এই মুখোশের উদ্ঘাটনের জন্য আমার মনে হয় শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচিতি বিষয়ে একাধারে 3 দিন পর্যন্ত এখানে আলোচনা হওয়া দরকার। আজকের মতো প্রসঙ্গক্রমে আহলে সুন্নাত ওয়াল জামাতের 2টা আকীদার কথা আপনাদের সামনে তুলে ধরা হলো আনুষঙ্গিকভাবে। একটা হলো দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমাদের চোখে দেন না, কারণ দিলেই দেখতাম, দেখলেই ঈমান কবুল হইত না। আর একটা হলো পরকালে মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন, তখন মুমিন বান্দারা পরিষ্কারভাবেই আল্লাহকে দেখতে পাবে। তো জিবরিলের প্রশ্নের জবাবে রসুল বলেন, নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। একটা হলো আল্লাহ তোমার সামনে আছেন, আর একটা তুমি আল্লাহর সামনে আছো। ইমানের মূল কথা ছিল 6টা, ইসলামের মূল কথা ছিল 5টা। নির্ভেজাল ইমানের আমলের, নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। এই কথাগুলি অন্তত মনে রাখতে হবে। একটা তাফসীর সম্মেলনে কোরআনের আয়াতের তাফসীর থেকে যত কথা বলা হয়, সব কথাই একজনের পক্ষে স্মরণ রাখা খুব কঠিন ব্যাপার, খুব একটা দরকারিও নয়। কিন্তু কিছু কমন কথা আছে যেগুলি জীবন ভর মনে রাখা দরকার। এর মধ্যে একটা হলো ইমানের মূল কথা 6টা, এটা আমাদের জীবন ভর মনে রাখা দরকার। আর একটা হলো ইসলামের মূল কথা 5টা, এটা আমাদের জীবন ভর মনে রাখা দরকার। আর একটা হলো নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা, এটাও আমাদের জীবন ভর মনে রাখা দরকার। জিবরিলের প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের 2টা মূল কথা বলে দিলেন। একটা হলো আল্লাহ আমার সামনে আছেন, আমার দৃষ্টিশক্তির অভাবে তাকে দেখি না। আরেকটা হলো আমি সর্বদাই আল্লাহর সামনে আছি, আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই, তে আল্লাহ সর্বদাই আমাকে দেখেন। এই 2টা কথা সমস্ত মুসলমানেরাই বিশ্বাস করে,
যে আল্লাহ আমার সামনে আছেন, আমি আল্লাহর সামনে আছি, আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখেন। কিন্তু যে মুসলমান বিশ্বাস করে সর্বদাই আল্লাহ আমাকে দেখেন, সেই মুসলমান চুরি করে কোন সাহসে? যে মুসলমান বিশ্বাস করে আল্লাহ সর্বদাই আমাকে দেখছেন, সে ডাকাতি করে কোন সাহসে? সে জিনা ব্যভিচার করে কোন সাহসে? সে খুন খারাপি সন্ত্রাস করে কোন সাহসে? সে সুদ খায় কোন সাহসে? ঘুষ খায় কোন সাহসে? মদ খায় কোন সাহসে? গাঁজা খায় কোন সাহসে? যে মুসলমান বিশ্বাস করে আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন, সেই মুসলমান দুর্নীতি করে কোন সাহসে আর জালিয়াতি করে কোন সাহসে? এই প্রশ্নের জবাবটাও পরিষ্কারভাবে মুসলমান সমাজে সমস্ত মুসলমানের সামনে আলোচনা হওয়া দরকার। এর একমাত্র কারণ হলো, যদিও আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন, কিন্তু আমার বিশ্বাস ঘুমিয়ে থাকে, ঘুমন্ত। এজন্য চুরি করতে সাহস করি। আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাস আমার ঘুমন্ত থাকার কারণে আমার সুদ খাওয়ার সাহস হয়। আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাস আমার ঘুমন্ত থাকার কারণে আমার ঘুষ খাওয়ার সাহস হয়, মদ খাওয়ার সাহস হয়, দুর্নীতি করার সাহস হয়, জালিয়াতি করার সাহস হয়, জিনা ব্যভিচার করার সাহস হয়, খুন খারাপি করার সাহস হয়। কেন? আল্লাহ আমাকে দেখে বিশ্বাস যে করি, বিশ্বাস আমার জাগ্রত নয়, বিশ্বাস ঘুমন্ত। এর উদাহরণ হলো, ধরুন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাতে যেন চোর ঢুকতে না পারে, এজন্য আপনি একজন বেতনভোগী পাহারাদার গেটে বসাইয়া রাখলেন। বলুন তো, পাহারাদার গেটে বসা থাকলে কি চোর বাড়িতে ঢুকতে পারবে? কিন্তু পাহারাদার বসা আছে ঠিক, কিন্তু পাহারাদার যদি আপনার গেটে বসে বসে সারা রাত ঘুমায়, পাহারাদার বসা আছে, জাগ্রত না ঘুমন্ত? এবার চোর ঢুকতে পারবে কিনা? পাহারাদার বসা আছে, তাহলে চোর ঢুকলো কিভাবে? এই প্রশ্নের যেই জবাব, আল্লাহ সর্বদাই আমাকে দেখে বিশ্বাস করি, তাহলে আমি দুর্নীতিবাজ হই কিভাবে? ওই প্রশ্নের সেই জবাব। আমি আপনাদের বুঝাতে পারলাম কিনা আমি অনুভব করার জন্য জিজ্ঞাসা করি। পাহারাদার বসা আছে গেইটে, চোর ঢুকলো কিভাবে? আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখে বিশ্বাস করি, তাহলে আমি দুর্নীতি করি কিভাবে? ঘুমন্ত। এই ইমান নির্ভেজাল নয়, এটা বেজাল ইমান। তার সমস্ত এবাদত হবে বেজাল। বেজাল ইমানদারের সমস্ত এবাদত হবে বেজাল। আমার এত সময় নাই, নাহলে শুধু নামাজটা কীভাবে ভেজাল হয় আমি একটু খোলাসা করে বলে দিতাম। নামাজ হইল সর্বশ্রেষ্ঠ এবাদত। যেই ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখে কিন্তু দুর্নীতি করার সাহস পায়, তার ইমানও বেজাল, নামাজও বেজাল। তার ইমানেও বেজাল, আমলেও বেজাল। এই আল্লাহ আমাকে দেখেন বিশ্বাস ঘুমন্ত থাকাটাই হইল ইমান আমল ভেজাল হওয়ার মূল কেন্দ্রবিন্দু। এই ঘুমন্ত ইমানকে যদি জাগ্রত করা যায়, আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন, এই বিশ্বাসটা যখন অন্তরে জাগ্রত হয়ে যাবে, তখন কোনো রকমের অপকর্ম করার সাহস অন্তরে থাকে না। তখন তার ইমানও হয়ে যায় নির্ভেজাল, তার সমস্ত এবাদত বন্দেগী হয়ে যায় নির্ভেজাল। এবার এর একটি উদাহরণ শুনুন। মনে হয় আমি অন্যান্য বৎসরও সেই ঘটনাটি আপনাদের বলেছি, যেহেতু সূরা ইউসুফের তাফসীর ধারাবাহিকভাবে এই মাঠে হয়েছে, নিশ্চয়ই বলেছি, আজকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি। এক সময় হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা করার জন্য জুলাইখা একটা সুসজ্জিত, রাজকীয়ভাবে সুসজ্জিত একটি খাস কামরায় নিয়ে গেছিল। ইউসুফ আলাইহিস সালাম সেই কামরায় ঢুকে দেখলেন কামরার একপাশে পর্দা দ্বারা কোনো একটা কিছু ডেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, কামরার একপাশে পর্দা দ্বারা কি ডেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ডেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি তো এটার পূজাই করো, ডেকে রাখলে কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব, তাই যেই মূর্তির পূজা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এজন্যই মূর্তিটা ডেকে রেখেছি যেন নির্বিঘ্নে তোমার সাথে জিনাটা করতে পারি।
ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখবে? জুলাইখা বলে, না, সামনে জিনা করলে ও দেখবে না। ইউসুফ জিজ্ঞাসা করলেন, তাইলে তো তার সামনে জিনা করলেও দেখে না, ডাকলেও দেখে না, তাইলে ডাকার দরকার কি ছিল? জুলাইখা বলে, যদিও আমার পূজার মূর্তির সামনে জিনা করলে দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া নির্মাণ করেছে। এই ভঙ্গিটার কারণেই তার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা, তোমার পূজার মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না। তারপরে যদি এর সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, তার সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাস হযরত ইউসুফ আলাইহিস সালামের অন্তরে ঘুমন্ত ছিল না জাগ্রত ছিল? আমি কি আপনাদের বুঝাতে পারলাম? আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাস ঘুমন্ত থাকলে কি হয় আর জাগ্রত থাকলে কি হয়? আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন, এই বিশ্বাস ঘুমন্ত থাকলে ইমানও বেজাল, আমলও বেজাল। হ্যাঁ, ঘুমন্ত থাকলে ইমানেও বেজাল আছে, আমলেও বেজাল হবে। আর আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন, এই বিশ্বাস যার জাগ্রত থাকে সে ইমান আমলের বেলায়ও হবে নির্বেজাল, সংসারের কাজেও হবে দুর্নীতি মুক্ত। এখানে এসে কেউ বলতে পারে যে হযরত ইউসুফ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তার মতো এত বড় মজবুত ইমানদারের পক্ষে সম্ভব ছিল? আল্লাহ আমাকে দেখেন, কোন লজ্জায় আমি জিনায় লিপ্ত হই, এই ভেবে জিনার থেকে বিরত থাকা, গুনার কাছ থেকে বিরত থাকা, অপকর্ম থেকে বিরত থাকা, দুর্নীতি থেকে বিরত থাকা নবীর মতো শক্তিশালী ইমানদারের পক্ষে সম্ভব ছিল। আমরা তো দুর্বল ইমানের অধিকারী, আমাদের পক্ষে আর কতটা সম্ভব? এরকম শয়তান এমন কল্পনাও মানুষের অন্তরে জাগ্রত করে দেয়। এই প্রশ্নটা যদি এই মুহূর্তে কারো অন্তরে জেগে থাকে, কোনো সন্দেহ নাই শয়তান জাগিয়ে দিয়েছে। শয়তানের এই কুমন্ত্রণার জবাবে আরেকটি ঘটনা আপনাদের শুনে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সাথে খাওয়ার কিছু নাই। মরুভূমির রাস্তা মানে 20 মাইল, 30 মাইল, 50 মাইল, 100 মাইল রাস্তা। আশেপাশে কোনো বাড়িঘর নাই, দোকানপাট নাই, খানা পানি জোগাড় করার কোনো ব্যবস্থা নাই। খলিফা উমরের সাথেও কোনো খাদ্য ছিল না, রাস্তায়ও সংগ্রহ করার কোনো ব্যবস্থা ছিল না। এমত অবস্থায় খলিফা উমর ক্ষুধার জ্বালায় কষ্ট করতেছিলেন। এমত অবস্থায় দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। রাখাল ছেলেরা খুব উচ্চশিক্ষিত হয় না অশিক্ষিত অথবা অল্প শিক্ষিত? খলিফা উমরের দেশের একটা রাখাল ছেলে হয়তো অশিক্ষিত আর না হয় অল্প শিক্ষিত। খলিফা উমর দেখলেন রাখাল ছেলে তার পালের একটা ছাগলের দুধ দোহন করে পান করেছে। তাই খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়া বললেন, ভাই, আরেকটা ছাগলের দুধ দোহন করে আমাকে দাও, একটু পান করি, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে খলিফা উমরকে আর দেখেনি কোনোদিন, এই জন্য সে তাকে চিনতে পারেনি। না চিনে রাখাল ছেলে বলে, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিক যে নগদ টাকা দেয় সেটাও আমার বেতন। রাখালির সময় খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজে মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা উমর তখন রাখাল ছেলেকে বললেন, ঠিক আছে, বিনামূল্যে যদি আমাকে একটা ছাগলের দুধ না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এতে তোমার একটা উপকার হবে, আমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে যে আমি ছাগলটা কিনে নিয়ে এক্ষুনি ছাগলের দুধ দোহন করে পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে। আর তোমার উপকার এই হবে, তোমাকে মালিক যা বেতন দেবার তো দেবেই, আর একটা ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাইলে এটা তোমার উপকার। রাখাল ছেলে বলল, মুসাফির ভাই, একটা ছাগল যদি তোমার কাছে বিক্রি করে, পয়সাটা যদি আমি দুর্নীতি করে আত্মসাৎ করে ফেলি,
মালিকে গুনে যখন দেখবে ছাগল একটা কম, তখন তো আমাকে জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জবাব দেব? খলিফা ওমর রাখাল ছেলেকে বললেন, মালিককে বলবে একটা ছাগল বাঘে ধরে নিয়ে গেছে, বাঘের ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে কোনো বিচার চলবে না। এই কথা বলা মাত্র রাখাল ছেলে খেপে গেল খলিফা ওমরের উপর। খলিফা ওমর চিনতে পেরে খেপলো না মুসাফির জেনে, এই বেটা মুসাফির দ্বারা আমার একটা কথা শুনে যা, আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি বলি ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, শতকরা 100 ভাগ বিশ্বাস করবে, আর কোনো কৈফিয়ত চাইবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগলটা কি করছিলি, তখন কি জবাব দেব? আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহর কাছে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। এই বিশ্বাস খলিফা উমরের দেশের মূর্খ রাখাল ছেলের অন্তরে ঘুমন্ত ছিল। তাহলে ইমান জাগ্রত করার জন্য শুধু নবীর দরকার না, ইচ্ছা থাকলে রাখাল ছেলেও পারে? আপনারা কি রাখাল ছেলের থেকে আরো বেশি মূর্খ নাকি? আমরা কি একটা রাখাল ছেলের থেকে আরো বেশি মূর্খ? ওই ছেলেটা যদি তার ইমান জাগ্রত করতে পারে, আল্লাহ তো দেখতেছে, তার কাছে কি জবাব দেব? আমি কেন আমার ইমানটা জাগ্রত করতে পারবো না? এই হলো জিবরিল যে প্রশ্ন করেছিলেন নির্বেজাল এবাদত কাকে বলে, রাসূল বলে দিলেন নির্বেজাল এবাদতের মূল কথা দুইটা, একটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, আর একটা হলো তুমি সর্বদা আল্লাহর সামনে আছো। এই দুইটা মূল কথার সাথে আরও যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন, আরেকটি ফন্নে মুদাব্বন করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়াও বলা হয়, ইলমে তাসাউফও বলা হয়। সারমর্ম হল জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন, ইলমে তাসাউফ শিক্ষা দিলেন। ইলমে তাসাউফের সংক্ষিপ্ত পরিচয়, আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। ওই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে তাজকিয়া, ইলমে তাসাউফ। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। বিদায় হওয়ার পরে বলে দিয়েছেন, এই এলিমগুলি তোমাদের দিন। আমাদের পরিপূর্ণ দিন হলো 3টা এলিমের নাম। আমাদের পরিপূর্ণ দিন কতটা এলিমের নাম? ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাজকিয়ার সমষ্টি হলো আমাদের পরিপূর্ণ দিন। তাহলে এবার সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের ব্যাখ্যা কি হবে? আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আল্লাহর কি পালনের? আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। ব্যাপার পরিষ্কার হয়ে গেল। ইলমে আকাইদের বিষয়গুলি অন্তরে বিশ্বাস করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। ইলমে ফিকহের বিষয়গুলি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। ইলমে তাজকিয়ার বিষয়গুলি অন্তরে জাগ্রত করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। সুতরাং যাদের ইলমে আকাইদের সিদ্ধান্ত যারা মানে না, তাদের মুখে মুসলমানদের ঐক্যের দাওয়াত হাস্যকর। ইলমে আকাইদের সিদ্ধান্ত যারা মানে না আর বলে আসো মুসলমানেরা আমরা ঐক্যবদ্ধ হই, আল্লাহ কুরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেছেন কুরআনে শুধু ঐক্যবদ্ধ হও না, ঐক্যবদ্ধের হওয়ার ঠিকানাটা আগে বলে দিয়েছেন।
আগে ঠিকানা বলে দিয়েছেন, তারপরে বলেছে এই ঠিকানা মতে তোমরা ঐক্যবদ্ধ হও। ঠিকানাটার নাম হইল আল্লাহর দিন পালন। আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। হাদিসে জিবরিল আল্লাহ রসুল ব্যাখ্যা করে বলে দিয়েছেন, ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে তাজকিয়ার বিষয়গুলি মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। এই হইল ইসলামী ঐক্যের রূপরেখা। এই হইল ইসলামী ঐক্যের রূপরেখা। ঐক্যের দাওয়াতের জোয়ার বইতেছে বর্তমান বাংলাদেশে। গুড়াড্ডি মজা নেয় না ঐক্যের প্ল্যাটফর্ম কোনটা, কোন ঠিকানায় মুসলমান ঐক্যবদ্ধ হবে। ঠিকানা বলে না, হয়তো জানেই না ঠিকানা, আর না হয় জানে, বলে না কেন? বললেই ধরা খাইবে যে তোর কাজ না ঐক্যের দাওয়াত দেওয়া, তোর আকীদা ঠিক না, তোর কাজ না ঐক্যের দাওয়াত দেওয়া, তোর ঈমান ঠিক না, তোর কাজ না ঐক্যের দাওয়াত দেওয়া, তোর ফিকহ ঠিক না, তোর আমল ঠিক না, তোর কাজ না ঐক্যের দাওয়াত দেওয়া, তোর আত্মশুদ্ধি হাসিল হয়েছে না। কাজেই আল্লাহ এবং আল্লাহর রাসূল মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার যে রূপরেখা বলে দিয়েছেন, সেই রূপরেখা মতো ঐক্যবদ্ধ হতে হলে আগে আমাদের ইলমে আকাইদ হাসিল করতে হবে, আকীদা সংশোধন করতে হবে। আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, কাজে কর্মে পরিণত করার কিছু নাই। যেমন গতকাল মনে হয়, অথবা এর আগের দিন আলোচনা করেছি, এর আগের দিন নয়, গতকালই ইলমে আকাইদের সিদ্ধান্ত সমূহের একটি সিদ্ধান্ত হলো সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ। গতকাল সবিস্তারে আলোচনা হয়েছে। ইলমে আকাইদের একটা সিদ্ধান্তকৃত বিষয়, নবী রসুলগণ আজীবন বেগুনাহ। যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার জন্য বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনার মন গড়া উপব্যাখ্যা করে, এদের মুখে ঐক্যের দাওয়াত হাস্যকর। এদের মুখে ঐক্যের দাওয়াত হাস্যকর। গতকাল সবিস্তারে আমি আপনাদের বলেছি, আদম আলাইহিস যে সমস্ত নবীগণকে বিভিন্ন অপব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করে, এদের প্রথম নম্বরে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে এই সমস্ত অপব্যাখ্যাকারীরা যেই যুক্তির ভিত্তিতে গুনাহগার সাব্যস্ত করে, এদের জন্মের আগের থেকেই খ্রিস্টানেরা একই যুক্তিতে আদম নবীকে গুনাহগার সাব্যস্ত করে রেখেছে। সুতরাং এই যুক্তিতে আদমকে গুনাহগার সাব্যস্ত করা এটা মুসলমানি আকীদা নয়, এটা খ্রিস্টানি আকীদা। তোর অন্তরে বেটা খ্রিস্টানি আকীদা পোষণ করস, আর মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলস, তোর হায়া লজ্জা গেল কোথায়? ইলমে আকাইদের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, এই হইল এই আয়াতের তাফসীরের সারমর্ম। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের এই 3 দিন যাবৎ তাফসীর থেকে যা কিছু আপনাদের সামনে তুলে ধরা হলো, তার সারমর্ম হলো, হে মুসলমানেরা, ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়গুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়গুলির একটি বিষয় হলো সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ। আরেকটি সিদ্ধান্ত, ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়গুলির আরেকটি সিদ্ধান্ত হলো সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। যে ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়, সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। এর অর্থ হলো, রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও, বিশেষত সাহাবাদের সম্বোধন করে রাসূল কথাটা বলেছিলেন। আল্লাহ রাসূল তার সাহাবাদের সম্বোধন করে বলেছিলেন, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে, তাদেরকে বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। সাহাবা সমালোচকদের উপর আল্লাহর
লানত। এই লানত প্রাপ্ত হয়েও যারা সাহাবায়ে কেরামের সমালোচনার বিশুদ্ধার মুসলিম সমাজে করতে চায়, মুসলমানদের সমাজের আনাচে কানাচে একটু ফাঁক ফুকর পেলেই যারা সাহাবাদের সমালোচনায় লিপ্ত হয়, এদের মুখে ঐক্যের দাওয়াত নির্লজ্জতার প্রমাণ। এরা আবার কিছুটা চাপাবাজিও করে, বলে অমুক সাহাবী কি অমুক দোষ করেছিলেন না, তমুক সাহাবী কি তমুক দোষ করেছিলেন না। তুমি শুধু দোষ করেছিলেন সেটা দেখো, আল্লাহর সাধারণ ক্ষমার ঘোষণাটা দেখো না কেন? দেখেন তো সাহাবাদের দুষ্টুটি গুনাহ খাতার ব্যাপারে আল্লাহর সাধারণ ক্ষমার ঘোষণাটা কেমন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা রাসূলের কাছে আসলে আস্তে কথা বলেন দুনিয়ার জীবনে জাগ্রত অবস্থায় সশরীরে রাসূলের দরবারে উপস্থিত হলে আস্তে কথা বলে আবু জাহাল, আস্তে কথা বলে মুনাফিকরা, না আস্তে কথা বলে সাহাবায়ে কেরাম? আল্লাহ বলেন যারা রাসূলের কাছে আসার পরে আস্তে কথা বলে, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। পরীক্ষার ফলাফল ঘোষণা দিয়ে বলেন লাহুম মাগফিরাতুন, এদের অতীতের যাবতীয় গুনাহ খাতা ভুল ত্রুটি মাফ। সাহাবায়ে কেরাম অতীত জীবনে গুনাহ খাতা করেছিলেন, ভুল ত্রুটি করেছিলেন, কিন্তু যেভাবে তওবা করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে মাফ করে দেন, সমস্ত সাহাবাগণ সেইভাবে তওবা করে আল্লাহর কাছ থেকে সাধারণ ক্ষমার ঘোষণা প্রাপ্ত হয়েছে। এই সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন, তাদের সব গুনাহ মাফ। এক হাদিসে রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, কোনো গুনাহগার যদি যথারীতি আল্লাহর কাছে তওবা করে ফেলে, আল্লাহ তার আমল নামাত থেকে গুনাহগুলি মুছে দিয়ে আবার সম্পূর্ণ বেগুনাহ করে ফেলেন। কাজেই নবীগণ বেগুনা, সাহাবাগণ বেগুনা, কিন্তু দুই বেগুনার ব্যাখ্যা দুইটা। এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীগণ বেগুনা, সাহাবাগণ বেগুনা। নবীগণ বেগুনা কথার ব্যাখ্যা হইল তারা গুনাহ কোনোদিন করেন না, এই অর্থে বেগুনা। এমন বেগুনাকে পরিভাষাগতভাবে মাসুম বলা হয়। নবীগণ মাসুম বেগুনা, মানে গুনাহ না করে বেগুনা। আর যারা অতীত জীবনে গুনাহ করেছিলেন, যথারীতি তওবা করার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। মাফ করার পরে যারা বেগুনাহ হয়েছেন এদেরকে মাসুম বলা হয় না, এদেরকে মাগফুর বলা হয়। নবীগণ হলেন মাসুম, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা পরিভাষা। আর সাহাবাগণ হলেন মাগফুর, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা পরিভাষা। মাসুম ওই বেগুনার দলের নাম যারা জীবনে কোনোদিন গুনাহ করে না, আর মাগফুর ওই বেগুনার দলের নাম যাদেরকে আল্লাহ গুনাহ মাফ করে বেগুনাহ বানিয়ে দিয়েছেন। এবার বলুন, আল্লাহ যাদের গুনাহ মাফ করে দিয়ে বেগুনাহ বানিয়ে দিয়েছেন, এরা সমালোচনার যোগ্য থাকে না এদের সমালোচনা হারাম? এই জন্য সাহাবায়ে কেরামের সমালোচনা করে নবীগণকে গুনাহগার বলে, আর বলে আসো মুসলমান সব ঐক্যবদ্ধ হয়ে যাই। হায়া লজ্জার লেশ মাত্র নাই, তোর মুখ দিয়া ঐক্য শব্দ বের হয় কিভাবে? আল্লাহ নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেননি। আল্লাহ সাহাবাদের সমালোচনা করে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেননি। আল্লাহ বলেছেন ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। সুতরাং যারা নবীগণকে গুনাহগার বলে এদের সাথে গিয়ে কোনো মুসলমান ঐক্য হবে না। যারা সাহাবাগণকে বেগুনাহ মনে করে এদের সাথে এসে ওদের ঐক্য হতে হবে। যারা সাহাবাদের সমালোচনা করে এদের সাথে গিয়ে কোনো মুসলমানের ঐক্য হবে না। যারা সাহাবাগণের সমালোচনাকে হারাম মনে করে এদের সাথে এসে ওদের ঐক্যবদ্ধ হতে হবে।
এইটাই সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের তাফসীরের দ্বারা সাব্যস্ত হলো। এই পর্যন্ত ইলমে আকাইদ মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও, এর দুটি উদাহরণ দিলাম। ইলমে আকাইদের একটি সিদ্ধান্ত হলো নবীগণ বেগুনাহ, যদি ইসলামী ঐক্য চাও এই সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যের প্ল্যাটফর্মে আসো। ইলমে আকাইদের আরেকটা সিদ্ধান্ত কিছু বিষয় হলো সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম। যদি ইসলামী ঐক্য চাও তাহলে এই ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। এবার ইলমে ফিকহের একটি উদাহরণ দেব, এর কয়েক মিনিট আপনারা ধৈর্যের সাথে শুনলে। ইলমে ফিকহের একটা সিদ্ধান্তকৃত বিষয় হলো মুসলমান পুরুষের জন্য এক মুষ্টির ভিতরে দাড়ি কাটাও হারাম, মুন্ডানোও হারাম। ইলমে ফিকহের সিদ্ধান্তকৃত বিষয়, এটা দিন, এটা আমাদের দিন। ওই যে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন রাসূল, দেখছেন এটা তোমাদের দিন। ইলমে ফিকহের একটা সিদ্ধান্তকৃত বিষয় হলো মুসলমান পুরুষের জন্য এক মুষ্টির ভিতরে দাড়ি কাটাও হারাম, মুন্ডানোও হারাম। এখন যদি কেউ যুক্তি দেয়, আমার সামনে যুক্তি দিয়েছে, কত চমৎকার যুক্তি শুনুন। লন্ডনে এক মসজিদের ইমাম সাহেবের কামরায় আমি ইমাম সাহেবের পাশে বসা ছিলাম। একটা লোক কামরায় এসে ঢুকলো, তার দাড়ি কেটে 1 ইঞ্চি পরিমাণ রেখেছে। ওই 1 ইঞ্চি পরিমাণ দাড়ি, ছাটা দাড়ি নিয়ে ইমাম সাহেবের কামরায় ঢুকে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলো, হুজুর একটা কথা জানবার জন্য এসেছি। ইমাম সাহেব বলেন কি? বলে দাড়ি এক মুষ্টি পরিমাণ লম্বা করার কথা কোনো হাদিসে আছে? তিনি বলেন আছে। জিজ্ঞাসা করে কোন হাদিস? ইমাম সাহেব বলেন রাসূল বলেছেন আফুল্লুহা, দাড়ি লম্বা করো। কয়েকখানে তো লম্বা করার কথা, এক মুষ্টির কথা নাই। 1 ইঞ্চি কোয়ার্টার ইঞ্চির তুলনায় লম্বা। 1 ইঞ্চি কোয়ার্টার ইঞ্চির তুলনায় লম্বা। সুতরাং যাদের মুখে কোয়ার্টার ইঞ্চি দাঁড়িয়ে আছে তাদের তুলনায় আমার 1 ইঞ্চি লম্বা আছে, এই লম্বার কথাই হাদিসের রাসূল বলেছে। সাফা বাসকারে কয় চিন্তা করে দেখে। ইমাম সাহেব তখন বললেন, আরে মিয়া, লম্বার পরিমাণ তুমি বুঝলে হবে না, যে সাহাবাদেরকে রাসূল বলেছেন তারা লম্বার পরিমাণ বুঝেছেন 1 মুষ্টি। কয় আমি সাহাবার কথা শুনতে আসিনি, আমি রাসূলের কথা শুনতে এসেছি। আমি ইমাম সাহেবকে বললাম, হুজুর বেয়াদবি মাফ করবেন, চূড়ান্ত সিদ্ধান্ত আপনি দিবেন, তার সাথে আমাকে একটা কথা বলতে দেন। অনুমতি নিয়ে বললাম, ও ভাই, তুমি সাহাবাদের কথা শুনতে আসনি, তুমি শুধু রাসূলের কথা শুনতে এসেছ? বলে হ্যাঁ। শোনো, আমি শুধু রাসূলের কথা বলবো তোমাকে, কোনো সাহাবার কথা বলবো না। রাসূল বলেছেন দাড়ি লম্বা করার কথা, কাটার কোনো কথাই নাই। তোমার দাড়ি 1.5 হাত লম্বা হলেও কাটতে পারবে না, এটা রাসূলের কথা। রাসূল বলছেন লম্বা করো, লম্বা করো, লম্বা করো, কাটার কোনো কথাই নাই। কাটতে হলে সাহাবাকে মাপকাঠি মানতে হবে। সাহাবারা লম্বার পরিমাণ 1 মুষ্টি বুঝেছেন, তুমি ওই 1 মুষ্টি পরে কাটো। সাহাবারে যদি মাপকাঠি মানো তাহলে কাটতে পারো, আর সাহাবারে মাপকাঠি না মানলে 1.5 হাত লম্বা হইলেও কাটতে পারবে না। নীরবে কামরার থেকে বের হয়ে গেল। কাহিনী বুঝে থাকলে বলুন, আমাদের সমাজের মধ্যে এমন কিছু পণ্ডিত আছে কিনা যারা মুষ্টির ভিতরে দাড়ি কাটার পক্ষপাতী, আবার হাদিস নিয়ে চাপাবাজি করে। হাদিস নিয়ে চাপাবাজি করে। কি চাপাবাজি? কয় 1 ইঞ্চি কোয়ার্টার ইঞ্চির তুলনায় লম্বা। অথচ ইলমে ফিকহের সিদ্ধান্ত হলো মুসলমান পুরুষের মুখের দাড়ি কমপক্ষে 1 মুষ্টি পরিমাণ লম্বা রাখা ওয়াজিব, এর ভিতরে কাটা হারাম। এটা যারা মানে না, এরা যদি বলে আসো মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়, জিজ্ঞাসা করবেন ঐক্যের প্ল্যাটফর্ম কোনটা এবং প্ল্যাটফর্মটা ভাইলা কোথায়, জিজ্ঞাসা করতে পারবেন না? ঐক্যের প্ল্যাটফর্ম হলো ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্য হও, ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্য হও, ইলমে তাসাউফের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্য হও। এখানে আমার একটা আনুষঙ্গিক কথা আছে আপনাদের খেদমতে, সেটা হলো দারুল উলুম দেওবন্দের শিক্ষাপ্রাপ্ত একজন নবীন আলেম, বহুত যোগ্য আলেম আমার দৃষ্টিতে, নাম তার মৌলানা ইয়াসির নদীম। মৌলানা ইয়াসির নদীম
বর্তমান বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটা মহামূল্যবান গ্রন্থ রচনা করেছেন। সেই গ্রন্থটার নাম হলো গ্লোবালাইজেশন অর ইসলাম। সেই গ্রন্থে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটি বক্তৃতার উদ্ধৃতি দিয়েছেন। সেই বক্তৃতায় বুশ বলেছে, সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে আমি দাড়িমুক্ত অবস্থায় দেখতে চাই, আর সারা দুনিয়ার সমস্ত মহিলাদের চেহারাকে আমি পর্দামুক্ত অবস্থায় দেখতে চাই। এই হইল বুশের বক্তৃতা। সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে সে দাড়িমুক্ত অবস্থায় দেখতে চায়। এই প্রসঙ্গে আপনাদের খেদমতে আমার একটা সবিনয় আবেদন আছে। সেটা হলো, আমার জানা মতো আমাদের বর্তমান সমাজের অধিকাংশ মুসলমান পুরুষেরা চেহারার মধ্যে এক মুষ্টি পরিমাণ লম্বা দাড়ি রাখেন না। আমার ধারণা ঠিক আছে? যারা রাখেন না তাদের প্রতি আমার দুইটা সুধারণা আছে। কি বলেছি? কুধারণা না সুধারণা? ভাইয়েরা, যাদের মুখে এক মুষ্টি পরিমাণ লম্বা দাড়ি নাই, আপনাদের বলছি, আপনাদের ব্যাপারে আমার ব্যক্তিগত দুইটা সুধারণা আছে। একটা একটা করে বলি, শুনুন। যদি গ্রহণযোগ্য হয় গ্রহণ করবেন, গ্রহণযোগ্য না হলে আমার বাড়ি যাওয়ার সময় আমার সাথে ফিরিয়ে দিবেন। আমি আমার প্রস্তাব নিয়ে যাব। আপনাদের ব্যাপারে আমার এক নম্বর সুধারণা হলো, আপনারা মুখে দাড়ি রাখেন না, দাড়ি ফেলে দেন বুশের বক্তৃতার কারণে নয়। কারণ বুশের বক্তৃতার খবরও জানেন না আপনারা দাড়ি রাখেন না পরিবেশগত কারণে। যে স্কুলে পড়তে গেলেন সেখানে গিয়া দেখেন অন্য ছাত্র দাড়ি রাখে না, আপনিও দাড়ি রাখেন না। যে বাজারে ব্যবসা করতে গেলেন গিয়া দেখলেন অন্য ব্যবসায়ী দাড়ি রাখে না, আপনিও দাড়ি রাখেন না। যে অফিসে চাকরি করতে গেলেন সেখানে গিয়া দেখেন অন্য অফিসার দাড়ি রাখে না, আপনিও দাড়ি রাখেন না। সুতরাং আপনাদের ব্যাপারে আমার এক নম্বর সুধারণা হলো, আপনারা দাড়ি রাখেন না বুশের বক্তৃতার কারণে নয়, আপনারা দাড়ি রাখেন না পরিবেশগত কারণে। দুই নম্বর সুধারণা হলো, হাদিস শরীফে রসুল বলেছেন, আফুল্লুহা, দাড়ি লম্বা করো। তাহলে পরিষ্কার হয়ে গেল, আমার নবী আমার মুখের আমার চেহারায় লম্বা দাড়ি দেখতে পছন্দ করে, আর বুশ আমার মুখ দাড়ি মুক্ত দেখতে পছন্দ করে। দুই কথা পরিষ্কার। বুশ আমার চেহারাটাকে দাড়ি মুক্ত দেখতে পছন্দ করে, আর আমার নবী আমার মুখে লম্বা দাড়ি দেখতে পছন্দ করেন। এমত অবস্থায় কাল হাসরের বিচারে নবীর শাফাআত যদি আমার পেতে হয়, তাহলে বুশের পছন্দ মতোই চেহারাটাকে সাজাতে হবে, না নবীর পছন্দ মতোই? এই কথাটা যেদিন আপনাদের অন্তরে ঢুকবে, সেই দিন আপনাকে ওয়াজ নসিহত করতে হবে না, নবীর মহব্বতেই দাড়ি লম্বা করবেন আপনারা। আপনাদের প্রতি এই আরেকটা সুধারণা আছে আমার। কিন্তু যে সমস্ত চাপাবাজেরা বলে 1 ইঞ্চি কোয়ার্টার ইঞ্চির তুলনায় লম্বা, এরা ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যের কথা বলে না ইলমে ফিকহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া ঐক্যের কথা বলে? এদের মতো বেহায়া বেলাজা আর কোনো মানুষ হতে পারে না। গেল ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্য হওয়ার কথা, ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্য হওয়ার কথা। ইলমে ফিকহের আরেকটা সিদ্ধান্ত আছে, বলবো? সেটা হলো, পুরুষেরা শরীরে যে সমস্ত পোশাক নিচ দিকে ঝুলিয়ে পরে, নিচের দিকে ঝুলাইয়া ফিন্দে, যেমন গায়ের জামা, জুব্বা, লুঙ্গি, পাজামা, প্যান্ট, এগুলি নিচের দিকে ঝুলাইয়া পরে, এই সমস্ত ঝুলন্ত পোশাক পায়ের গিরা স্পর্শ করিয়ে পরা হারাম। ইলমে ফিকহের আরেকটা সিদ্ধান্ত, ইলমে ফিকহের আরেকটা সিদ্ধান্ত। কোনো মুসলমান যদি ঝুলিয়া পড়ে ইলমে ফিকহের সিদ্ধান্তটা পালন করে না, আর মনে মনে ভাবে যে আমার কাজটা সঠিক নয়, ক্ষমা কোনো না কোনো সময় ক্ষমা পাওয়ার যোগ্য। কিন্তু কেউ যদি বলে যে প্যান্ট একটা পরলাম পায়ের গিরার 2 ইঞ্চি উপরে, এতে আমার প্রেস্টিজ নষ্ট হয়, পাজামা পরলাম পায়ের গিরার 4 আঙ্গুল উপরে, এতে আমার প্রেস্টিজ নষ্ট হয়,
লুঙ্গি পরলাম পায়ের গিরার 6 আঙ্গুল উপরে, এতে আমার প্রেস্টিজ নষ্ট হয়। এই প্রেস্টিজের সেন্স হারাম, প্রেস্টিজের সেন্স হারাম। কাজেই এইরকম প্রেস্টিজের ভাবনায় কোনো ঝুলন্ত পোশাক পায়ের গিরা স্পর্শ করানো এটা হারাম। এটা ইলমে ফিকহের সিদ্ধান্ত। যারা যারা আপনাদেরকে ঐক্যের দাওয়াত দেয়, নিচের দিকে চেয়ে দেখবেন তাদের পায়জামাটা কোথায় আছে। যারা যারা ঐক্যের দাওয়াত দেয় তাদের নিচ দিকে চেয়ে দেখবেন লুঙ্গিটা কোথায় আছে, প্যান্ট কোথায় আছে। হায়া লজ্জা নাই বেটা, মুসলমানের ঐক্যের দাওয়াত দেশ। এটা ইসলামী ঐক্যের রূপরেখা নয়। ইসলামে ঐক্যের রূপরেখা আল্লাহ এবং আল্লাহর রাসূল সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। ইলমে আকাইদের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে তাসাউফের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। এবার ইলমে তাসাউফের কথা। ইলমে তাসাউফের সংজ্ঞা কি? ইলমে তাসাউফের সংজ্ঞা হলো আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এমন বিধান জানার নাম ইলমে তাসকিয়া, ইলমে তাসাউফ। এই দুইটা মূল কথা, ইলমে তাসাউফের দুইটা মূল কথা আল্লাহ রাসূল হাদিসে জিবরিলে বলে দিয়েছেন। একটা হলো আল্লাহ তোমার সামনে আছেন, আর তুমি আল্লাহর সামনে আছো। বিশ্বাস জাগ্রত করো, ইবাদত হবে নির্বেজাল, সংসারের কাজ হবে দুর্নীতিমুক্ত। এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে শাস্ত্রটিকে ইলমে তাজকিয়াও বলা হয়, ইলমে তাসাউফও বলা হয়। এই দুইটা এই ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত, ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত হলো, এক হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষের আভ্যন্তরীণ অঙ্গসমূহের মধ্যে, দেহের মানব দেহের আভ্যন্তরীণ অঙ্গসমূহের মধ্যে একটি অঙ্গ আছে, একটি পিণ্ড আছে। এই পিণ্ডটা যদি শুধিত থাকে, তার সকল কার্যকলাপ শুধিত হয়। ওই পিণ্ডটা যদি দূষিত হয়ে যায়, তার সমস্ত কার্যকলাপ দূষিত হয়ে যায়। সেই পিণ্ডটার নাম হইল অন্তর। পিণ্ডটার নাম অন্তর। এবার বলুন, আল্লাহ আমার সামনে আছেন, আমার দৃষ্টিশক্তির অভাবে দেখি না, কিন্তু আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহ কিন্তু আমাকে সর্বাবস্থায় দেখে। এই বিশ্বাসটা জাগ্রত করতে হয় মুখের দ্বারা চেঁচামেচি করে, হাতের দ্বারা ধাক্কা দিয়ে, পায়ের দ্বারা লাথি দিয়ে, না অন্তরের সাধনার দ্বারা? অন্তরের সাধনার দ্বারা এই বিশ্বাস জাগ্রত করতে হয়। সুতরাং আল্লাহর যেই বিধান অন্তরে বিশ্বাস করলেও চলে না, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এমন বিধান জানার নাম ইলমে তাজকিয়া। ইলমে তাজকিয়া হলো সকল ইবাদতের রূহ, সকল ইবাদতের রূহ, সকল ইবাদতের আত্মা। এই আমার ঘুমন্ত অন্তরকে আমি জাগাবো কিভাবে? নিজে ঘুমিয়ে থাকলে ঘুমন্ত মানুষ নিজেকে জাগাতে পারে? কোনো মানুষ নিজে ঘুমিয়ে থাকলে নিজেকে নিজে জাগাতে পারে? যেমন ভাবে ঘুমন্ত মানুষ নিজেকে নিজে জাগাতে পারে না, ঠিক তেমনি ভাবে যার অন্তরে আল্লাহ আমাকে দেখতেছেন এই বিশ্বাস ঘুমিয়ে আছে, সে নিজে তার ঘুমন্ত অন্তর জাগাতে পারবে না। তাহলে সে জাগাবে কোথায় গিয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নির্দেশনা দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিন মুসলমানেরা, আল্লাহর ভয় যদি অন্তরে সৃষ্টি করতে চাও, তাহলে মুখের দ্বারা ডাকলে হবে না, হাতের দ্বারা ধাক্কালে হবে না, পায়ের দ্বারা লাথি মারলে হবে না, আল্লাহওয়ালাদের সোহবতে যাও। বলেন, ঘুমন্ত অন্তরের ঘুমন্ত ইমান জাগ্রত নিজে করা যায় না, আল্লাহওয়ালাদের সোহবতে যেতে হয়। তাদের সোহবতে গিয়া তাদের শিষ্যত্ব গ্রহণ করতে হয়। এইটারে যারা বলে বেদাত, এই ইলমে তাসাউফকে যারা বেদাত বলে, ইলমে তাসাউফ ছিল সকল ইবাদতের রূহ, ইলমে তাসাউফ ছিল জীবনের সকল কাজের পরিশুদ্ধির ব্যবস্থা। এইটাকে যারা বেদাত বলে,
এদের মুখে মুসলমানের ঐক্যের আহ্বান হাস্যকর ছাড়া আর কিছু নয়। একটি কথা বলে আজকের আলোচনা শেষ করতে চাই, সেটা হলো আল্লাহ যে বললেন আল্লাহওয়ালাদের সোহবতে যাও। তোমার অন্তরে যদি অন্তরের বিশ্বাস যদি জাগাতে চাও, সোহবতে কিভাবে বিশ্বাস জাগে এটা তো বুঝে আসে না। এর একটি সহজ উদাহরণ দিচ্ছি আমি। আপনারা যে বসে আছেন, আপনাদের মাথার উপর সামিয়ানার নিচে এই যে বাতিগুলি জ্বলছে না, এই জ্বলন্ত বাতির আলো আপনাদের গায়ে লাগে কিনা? যে কারণে আপনাদের শরীর আলোকিত না অন্ধকারাচ্ছন্ন? শরীরটা আলোকিত হলো শরীরে বাতি জ্বলার কারণে না বাতির নিচে বসার কারণে? যেভাবে বাতির নিচে বসলে বাতির আলোর দ্বারা শরীর আলোকিত হয়, ঠিক তেমনিভাবে আল্লাহওয়ালাদের সংস্রবে বসলে তাদের অন্তরের জাগ্রত ইমানের আলোতে যে বসে তার অন্তরের অন্ধকার দূর হয়ে অন্তর আলোকিত হয়। এইভাবে অন্তরের ইমান জাগ্রত হয় আল্লাহওয়ালাদের সুহবতে, আল্লাহওয়ালাদের সান্নিধ্য লাভে, যেটাকে আল্লাহ কুরআনের ভাষায় বায়াত বলেছেন আর আমাদের পরিভাষায় মুরিদ হওয়া বলে। সুতরাং যে সমস্ত লিডার, যে সমস্ত আধুনিক লিডারেরা, নেতারা মুরিদ হওয়াকে বেদাত বলে, এরা তো ইলমে তাজকিয়া অস্বীকার করে, অথচ আল্লাহ রসুল ইলমে তাজকিয়াকে আমাদের দিন বলে আখ্যায়িত করেছেন। যেই তাজকিয়াকে আল্লাহর রসুল দিন বলে ঘোষণা দিয়েছেন, সেই তাজকিয়াকে যারা বেদাত বলে, এদের মুখে ঐক্যের দাওয়াত হাস্যকর ছাড়া আর কিছু নয়। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে আজ 3 দিন যাবৎ যে আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরেছি, তার সারমর্ম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সমস্ত মুসলমানদেরকে 3টা এলেম জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন। একটা হলো ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমানেরা ঐক্যবদ্ধ হও, একটা হলো ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমানেরা ঐক্যবদ্ধ হও, একটা হলো ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। আল্লাহর নির্ধারিত প্ল্যাটফর্মে বর্তমান দুনিয়ার সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার সৌভাগ্য আল্লাহ দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।